নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে দুদফার ভোট ঘোষণা করা হয়েছিল এবং তা সম্পূর্ণ হচ্ছে কার্যত আগামী 26 এপ্রিল। তবে রাজ্যে ভোট শেষ হলেও করা যাবে না এক্সিট পোল প্রকাশ, এমনটাই ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সাংবাদিকদের বিশেষ করে বার্তা দিলেন পুনিত আগরওয়াল। শেষ দফার ভোটের দিন 6:30 দেখানো যাবে এক্সিট পোল, জানালেন সিইও। গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে, রয়েছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, রাজ্যে ভোট শেষ হলো, এবার এক্সিট পোল প্রকাশ করা যাবে না এমনটাই বললেন, কি আপডেট পাচ্ছ তুমি, কি বলবে? দেখো, রাজ্যে ইতিমধ্যেই দু দফার যে ভোট, সেই দু দফার মধ্যে আমরা যেটা দেখেছি যে এক দফা আমাদের ইতিমধ্যেই সম্পন্ন। তার মধ্যে এখন আরেকটি দফা কিন্তু বাকি রয়েছে। তবে এই যে দ্বিতীয় দফার ভোট রয়েছে 26 তারিখ, তারপরে মূলত এই রাজ্যের দুটি আসনের ভোট শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ভোট শেষ হলেও এক্সিট পোল কবে করা যাবে, এই একটা প্রশ্ন কিন্তু মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। এক্সিট পোল কি আদৌ করা সম্ভব, না করা যাবে, না পরবর্তীতে করতে হবে, সেই সংক্রান্ত বিষয়ে আজকে নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল স্পষ্টতই জানালেন যে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের শেষ পর্বের পর্যন্ত প্রতীক্ষা করতে হবে সকলকে। অর্থাৎ আমাদের এই বছরের যেহেতু দেখেছি ভারতবর্ষে লোকসভা নির্বাচন সপ্তম দফাতে অনুষ্ঠিত হচ্ছে, যেহেতু সপ্তম দফার ভোট রয়েছে, তাই সপ্তম দফার শেষ দফা পর্যন্ত অর্থাৎ জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে তার আগে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ বলা যায় যে জুন মাসের যে প্রথম দফার ভোট, সপ্তম দফার যে ভোট শুরু সেই হচ্ছে, সেই ভোট শেষ হবার পর সন্ধ্যে 6:30টার পর থেকে সেদিন করতে পারবেন এক্সিট পোল। তার আগে পর্যন্ত এই এক্সিট পোল করা সম্ভব নয়। বিশেষ করে 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত টাইম বা এই পিরিয়ড বেঁধে দেওয়া হয়েছে ব্যান অন এক্সিট পোল। এবং ব্যান অন এক্সিট পোলের ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে 19 এপ্রিল সকাল 7টার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং 1 জুন সন্ধ্যে 6:30 পর্যন্ত তা বলবৎ থাকছে। তারপরে যদি কেউ চান এক্সিট পোল করতে তাহলে সেটা করতে পারবেন, কিন্তু তার আগে অব্দি নয়। তার আগে অব্দি যদি কেউ কখনো কোনো সংবাদ মাধ্যম এক্সিট পোল, কোনো সংবাদ পত্রিকা যদি এক্সিট পোল করে থাকেন তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে আইন অনুযায়ী, এমনটাই জানিয়ে দিয়েছেন। দেখো, এক্সিট পোল কি একটা প্রশ্ন থেকেই থাকে। দেখো, এক্সিট পোল জানি আমরা যে ভোটার যে বিশেষ করে সমীহ বলো বা সংবাদপত্র বলো বা স্বাধীন কোন সংস্থার পক্ষ থেকে জনগণের যে মেজাজ বা জনগণ এই মুহূর্তে কি চাইছে, কোন দিকে পরিমাপ হচ্ছে, কোন দিকে ট্রেন্ড চলছে, কে বিজয়ী হতে পারে, কে পরাজিত হতে পারে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই এক্সিট পোলের ক্ষেত্রে দিয়ে বর্ণনা করা হয়। এবং এই এক্সিট পোল করা মানে হচ্ছে ভোটারদের প্রভাবিত করা। তাই সেই জায়গাতে ভোটাররা যাতে কোন রকম ভাবে এই মধ্যবর্তী সময়ে অন্তত পক্ষে কোনো কোনো প্রভাবের মুখে না পড়েন, তার জন্য এক্সিট পোল সম্পূর্ণভাবে এখন বন্ধ করে দেওয়া হলো। আলোচনা জোরে কথাবার্তা বিভিন্ন ক্ষেত্রে সংবাদ হতে পারে, কিন্তু কখনোই কোনো রকম ভাবে এক্সিট পোল এই রাজ্যের বুকে হচ্ছে না, সেটা কিন্তু আরো একবার জানিয়ে দিল। দেখো, খুব স্বাভাবিকভাবে যেহেতু দ্বিতীয় দফা শেষ হয়ে যাচ্ছে, তাহলে একটা লম্বা পিরিয়ড এই রাজ্যের ভোট নেই। খুব স্বাভাবিকভাবে হয়তো কোনো কোনো সংবাদ মাধ্যম এক্সিট পোল করলেও করে বসতে পারে। তাই তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হলো। এমনকি কোনো সোশ্যাল মিডিয়া, এমনকি কোনো ওয়েব পেজ, এমনকি কোনো কোনো পত্রিকা বলো বা কোনো এখনকার যে আমরা ওয়েব মিডিয়া দেখি, কোনো জায়গাতেই কোনো রকম ভাবে ভোটকে ঘিরে কোনো এক্সিট পোল করা যাবে না। অন্তত জুন মাসের 6:30টার পর, 1 জুনের 6:30টার পর থেকে করা সম্ভব হবে, তার আগে অব্দি নয়। সে কথাই কমিশনার পুনিত আগরওয়াল জানিয়ে দিয়েছেন। শতাব্দী। একদমই। সুপ্রীতি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। একেবারেই তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি বিস্তারিত, এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে পুনিত আগরওয়াল বিশেষ করে জানিয়ে দিয়েছেন, সাংবাদিকদের ক্ষেত্রে বার্তা দিয়েছেন, যেহেতু রাজ্যের 2 দফার ভোট শেষ হচ্ছে আগামী 26 এপ্রিল এবং বলা যায় দেশের মধ্যে 7 দফার ভোট যেহেতু রয়েছে, তাকে মাথায় রেখে এবার ভোটাররা যেন কোনোভাবে প্রভাবিত না হয় সেই বিষয়ে এবার বার্তা দিয়েছেন নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। এই নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।